বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এ নিয়ে সরকার আলেমদের আপত্তিকে তোয়াক্কাই করল না। সরকার কতটা যথাযথ আচরণ করলো বলে আপনি মনে করেন? দেখুন, প্রথম কথা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা এটা হলো এই সরকারের সবচেয়ে গর্হিত, সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা। বিধায় এই ব্যাপারে সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে সেটি আমরা প্রত্যাশা করি, এবং সেটা না করলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, জনগণের কাছে তারা দায়ী থাকবেন। যদিও জনগণের কাছে তাদের যেতে হবে না, বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয়, কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে ইতিহাসে তারা কালপ্রিট হিসাবে লেখা থাকবে। জনগণ তারা বিরোধিতা করতে পারে, ওলামা ইকরাম সচেতন নাগরিকরা তারা বিরোধিতা করতে পারে, তারা বিরোধিতা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন সরকারকে যে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না। কিন্তু আমরা জানি যে এনজিও বেসড এই সরকার সুযোগ পেয়ে, বিশেষ করে শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে তাদের অনেক এজেন্ডা, বিদেশিদের অনেক এজেন্ডাকে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। তারা দেশের মানুষের জন্য অনেকেই কাজ করছেন না। তো এই কাজটি সেরকম একটি কাজ। সরকারের এই আচরণ, অন্যায় আচরণ, গর্হিত আচরণ, এর আমরা বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক বাড়ি মালিক, এটার উত্তর দিয়েছি। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না, কাউকে কিছু বলতে ভয় পাই, কি করণীয়? মা বাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে, তাদের সাথে, উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন। তাদের মধ্যকার সম্পর্ক ভালো না, সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না। পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন, তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন, কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না। বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। শান্ত ইসলাম লিখেছেন, জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা? প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া, এটার কোনো বিনিময় দেওয়া উচিত নয়। আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি, তাহলে সেটা মসজিদে কেন? এখানে তো দোয়ার জন্য বলেছেন, ভালো কথা। আপনি বস্তিতে, বহু রাস্তায়, বহু গরিব মানুষ আছে, সেখানে দেন। তো এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো, যেটা না যায়। আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা, সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায়। আর যদি বলেন যে না, মসজিদে আগত মুসল্লিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সওয়াবের আশায়, তাহলে সেটা ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় আছে, সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে। আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন, দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য, সেটা ভিন্ন বিষয়। বইনা এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামীর বিধবা ভাবি এবং তার 21 বছরের একজন ছেলে আছে। এতদিন আমরা একসাথে থাকতাম, কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না। আমরা আলাদা থাকতে চাই, এতে কি আমাদের গুনাহ হবে? আপনার স্বামীর বিধবা ভাবি, অর্থাৎ আপনার যা তিনি আছেন, তার সাথে আপনি একসাথে বসবাস করছেন। এখন পর্দাপোশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান, তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা অন্যায় কাজ নয়, সেটা আপনারা করতেই পারেন। বরং গুনাহ থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত। এছাড়া মেহরাব হোসেন এম আপনি লিখেছেন, নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কিনা, এ সময় করণীয় কি? হাঁচি যদি আসে, নামাজ হয়ে যাবে। হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন, বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন, আশপাশের মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায়।